যেমনটা আমরা ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের গত এপিসোডে দেখেছি, ঝাও শিয়াও চেনকে মারার জন্য তার ডেরায় গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার ফলে শিয়াও চেন নিজেই ফেঁসে গিয়েছিল, কারণ প্রিন্স ঝাও সেখানে এসে ইয়ানকে বাঁচিয়েছিল, যার ফলে শিয়াও চেনের প্রতি তার রাগ আরও বেড়ে গিয়েছিল। এরপর প্রিন্স এবং শিয়াও চেনের মধ্যে একটি বেশ ভয়ঙ্কর লড়াই দেখানো হয়েছিল, যেখানে শিয়াও চেন তার শক্তি ব্যবহার করে, এমনকি সে ড্রাগন ডিমের শক্তিও ব্যবহার করেছিল, যার ফলে সে ওই লোকটির সাথে সমানে টক্কর দিয়েছিল। সেখান থেকে বাঁচার পর শিয়াও চেনের হাতে ড্রাগন এসেন্স ক্রিস্টাল এসে পড়ে, যা নিশ্চিতভাবেই ড্রাগনের সমান শক্তি রাখে। কিন্তু শিয়াও চেন যখন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই তার সামনে কিছু অমর প্রেতাত্মা, ইমর্টাল গোস্টস আসতে দেখা যায়। এই পর্বের শুরুতে আমাদের ড্রাগন ক্রিস্টাল গুহা দেখানো হয়, যেখানে আমরা একটি বেশ ভয়ঙ্কর স্পিরিচুয়াল উড়ন্ত নেকড়েকে দেখতে পাই, যে তিনটি অমর প্রেতাত্মার পেছনে তাদের মারার জন্য ধাওয়া করছিল। ওই তিনজনও প্রাণ বাঁচাতে পালাচ্ছিল। ওই উড়ন্ত নেকড়েটি অনেক শক্তিশালী ছিল এবং তার কাছে বিশেষ শক্তিও ছিল, যা দিয়ে সে আক্রমণ করে ওই তিন প্রেতাত্মাকে থামানোর ও মারার চেষ্টা করছিল। আর পুরো দৃশ্যটি শিয়াও চেন নিজের চোখে দেখছিল এবং ভাবছিল যে এই পশুটি তিনটি কঙ্কালের পিছু করছে, কিন্তু এদের মেরে সে কী পাবে? তখনই আমরা ওই তিন কঙ্কালকে দেখতে পাই, যাদের পেছনে ওই পশুটি পৌঁছে গিয়েছিল। তাদের মধ্যে যখন ওই পশুটি এক কঙ্কালকে আক্রমণ করার চেষ্টা করে, তখন সে মাটির নিচে ঢুকে যায়, কিন্তু ওই উড়ন্ত পশুটি তার কেবল একটি আঘাতেই ওই প্রেতাত্মাকে বাইরে বের করে ছুঁড়ে মারে, যার ফলে সে একটি পাথরের সাথে ধাক্কা খায়। সেখান থেকে পালানোর চেষ্টা করতেই পশুটি তাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু কঙ্কালটি চালাকি করে আবার মাটির নিচে চলে যায়। এরপর পশুটি বাকি দুই কঙ্কালকে শিকার করতে যায়। এমন সময় একটি কঙ্কালের নজর শিয়াও চেনের ওপর পড়ে, যার হাতে সে ড্রাগন ক্রিস্টাল দেখতে পায়। সেইভাবে এই ছেলেটি ড্রাগন ক্রিস্টাল পেয়ে গেছে। শিয়াও চেন ভাবছিল যে এই কঙ্কালটি পশুটির সাথে লড়তে ব্যস্ত, তাই সে তার ওপর হামলা করবে না, কিন্তু ওই প্রেতাত্মার নজর ছিল শিয়াও চেনের ক্রিস্টালের ওপর। সে দেখে যে পশুটি তার সাথীর পেছনে পড়েছে, তাই সে তাকে বিভ্রান্ত করার জন্য একটি পাথর তুলে মারে। পাথরের আঘাতে পশুটি খুব রেগে যায় এবং তৃতীয় প্রেতাত্মাকে লক্ষ্য বানায়, কিন্তু এই প্রেতাত্মাটি খুব ধূর্ত ছিল। সে সোজা শিয়াও চেনের দিকে দৌড়াতে শুরু করে, যাতে শিয়াও চেন বুঝতে পারে যে এই লোকটা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। পশুটি ওই প্রেতাত্মার পিছু নেয় এবং প্রেতাত্মাটি একটি শক্তিশালী স্পিরিচুয়াল অ্যাটাক করে, যা এক আঘাতেই ওই পশুটির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে শিয়াও চেন অবাক হয়ে যায়, কিন্তু পশুটি তখনও মরেনি। এবার সে শিয়াও চেনের দিকে এগোতে থাকে। শিয়াও চেন ভাবে হয়তো ড্রাগন ক্রিস্টালের কারণেই এমন হচ্ছে। পশুটির গতি এত বেশি ছিল যে শিয়াও চেন বুঝতেই পারেনি কখন সে তার সামনে চলে এল। পশুটি আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু শিয়াও চেন তা এড়িয়ে যায়। শিয়াও চেন বলে যে একে হারাতে হলে প্রথমে এর ক্ষমতা ও গতিবিধি সম্পর্কে জানতে হবে, কিন্তু তার কাছে এত সময় ছিল না। তাই সে না থেমে নিজের শক্তির সাহায্যে আক্রমণ করতে থাকে। সে আঘাত করার জন্য ড্রাগন ক্রিস্টাল ব্যবহার করছিল, যা পশুটির অবস্থা খারাপ করে দেয়। শিয়াও চেন পশুটির শরীরের ভেতরে ড্রাগন ক্রিস্টাল ঢুকিয়ে দেয়, যার ফলে পশুটি ব্যথায় এদিক সেদিক দৌড়াতে থাকে এবং নিজের শক্তি বাড়াতে থাকে। সে চালাকি করে নিজেকে পাথরের সাথে ধাক্কা লাগায়, কিন্তু শিয়াও চেন তাকে সহজে ছাড়ার পাত্র ছিল না। পশুটি শিয়াও চেনের থেকে দূরে যাওয়ার জন্য উড়তে থাকে, কিন্তু শিয়াও চেন রাগে বারবার ক্রিস্টাল দিয়ে আক্রমণ করতে থাকে। অবশেষে পশুটি শিয়াও চেনের থেকে ছাড়া পাওয়ার সুযোগ পায়, যদিও সে ইতিমধ্যে বেশ আহত হয়েছিল। পশুটি রাগে আবার শিয়াও চেনের ওপর আক্রমণ করতে এলে শিয়াও চেন আত্মরক্ষার জন্য সেই ক্রিস্টালটি ব্যবহার করে। ড্রাগন ক্রিস্টালের শক্তির কারণে সে পশুটির মোকাবিলা করতে পারছিল। তাদের দুজনের মধ্যে শক্তির লড়াই চলতে থাকে। শিয়াও চেন বুঝতে পারে যে তার বর্তমান শক্তি দিয়ে একা এত শক্তিশালী পশুকে সামলানো কঠিন হবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখি যে পশুটির মাথায় থাকা ক্রিস্টালটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। এটি জ্বলে উঠতেই আমরা ওই প্রেতাত্মাকে দেখি, যার মাথা কেটে গিয়েছিল, কিন্তু সে আবার জীবিত হয়ে ওঠে এবং বলতে থাকে, এই বাচ্চাটি পশুটিকে সামলে নিয়েছে, এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। এরপর প্রেতাত্মার মাথা তার শরীরের সাথে যুক্ত হয়ে যায় এবং তার একটি হাতও সোজা গিয়ে পশুটিকে আঘাত করে।
দৃশ্যটি অদ্ভুত ও ভয়ঙ্কর ছিল। পশুটির মনোযোগ শিয়াও চেনের ওপর থেকে সরে যায়, ফলে শিয়াও চেনও সুযোগ পেয়ে আরও শক্তি প্রয়োগ করে। এই মুহূর্তে ওই প্রেতাত্মারাও এসে পশুটির বিভিন্ন অঙ্গ ধরে ফেলে। তৃতীয় প্রেতাত্মাটি তার চূড়ান্ত আক্রমণ করে এবং সোজা গিয়ে পশুটির মাথায় একটি শক্তিশালী আঘাত করে। এই আঘাত সহ্য করার ক্ষমতা পশুটির ছিল না, তাই সে মারা যায়। তার মৃত্যুর পর 3 প্রেতাত্মা দ্রুত তার কাছে যায় এবং শরীর চিরে ভেতর থেকে ক্রিস্টাল বের করতে থাকে। এই দৃশ্য দেখে শিয়াও চেন বলতে থাকে যে এরা 3 জন আমাকে ব্যবহার করছিল পশুটিকে মারার জন্য এবং ক্রিস্টাল পাওয়ার জন্য। 3টি কঙ্কাল তাদের ক্রিস্টালগুলো শরীরে শুষে নেয়। শিয়াও চেন ভাবে যে এরা বেশ অদ্ভুত, এদের বুদ্ধি এবং শক্তির পাশাপাশি আধ্যাত্মিক শক্তিও আছে। শিয়াও চেন ভাবে তাদের কাজে বাধা না দেওয়াই ভালো। শিয়াও চেন যখন সেখান থেকে যেতে শুরু করে তখন একটি কঙ্কালের নজর তার ওপর পড়ে এবং শিয়াও চেনের কাছ থেকে 2টি ক্রিস্টাল নিচে পড়ে যায়। তা দেখে এক প্রেতাত্মার মনে লোভ জাগে এবং সে ভাবে ওই লোকটা হয়তো ক্রিস্টাল দিয়েই তৈরি, তাই তাকে মারলে সব ক্রিস্টাল পাওয়া যাবে। সে তার বসকে ইশারা করে, কিন্তু তার বস বলে, না, আমরা এমন করব না। কঙ্কাল বস ভাবছিল যে শিয়াও চেনের সাথে মিলে তারা আরও অনেক পশুকে মারতে পারবে এবং ক্রিস্টাল পাবে, তাই বস বলে তাকে না মেরে অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর তারা 3 জন শিয়াও চেনের পিছু নেয়। শিয়াও চেন জলাভূমির জঙ্গলের সোয়াম্প ওয়াইন ফরেস্ট দিকে যাচ্ছিল। হঠাৎ শিয়াও চেন অদৃশ্য হয়ে যায় এবং তাদের সামনে এসে জিজ্ঞেস করে, তোমরা 3 জন আমাকে কেন অনুসরণ করছো? তোমরা আমার কাছে কি চাও? তখন কঙ্কাল বস ইশারা করে বোঝায় যে সামনে এগিয়ে গেলে একটি বিশাল ডানাওয়ালা দৈত্যের সাথে তার লড়াই হতে পারে, তাই সামনে না যাওয়াই ভালো। শিয়াও চেন তাদের ইশারা বুঝে বলে, তোমরা বলতে চাইছো সামনে বিপদ আছে? ঠিক আছে, আমি তোমাদের কথা মানলাম। কিন্তু একটি লুকিয়ে থাকা পাখি এসব কিছু দেখে এবং তার মালিকের কাছে চলে যায়। পরের দৃশ্যে আমরা আউটার সোয়াম্প ওয়াইল্ডনেসের লান এবং প্রিন্স ঝাওকে দেখি, যারা শিয়াও চেনকে খুঁজছিল কিন্তু এখনও তার খোঁজ পায়নি। প্রিন্স ঝাওয়ের মনে হয় যে ছেলেটি অনেক দূরে চলে গেছে, কিন্তু তখনই সে কিছু অনুভব করে সবাইকে থামিয়ে দেয়। তাদের সামনে ছিল গভীর এবং বিপজ্জনক জলাভূমি। লান বলে যে জায়গা যত বিপজ্জনক সেখানে পালানো তত কঠিন, তাই শিয়াও চেন এখানেই লুকিয়ে থাকবে। সে প্রিন্সকে অনুরোধ করে তাকে খুঁজতে সাহায্য করার জন্য। প্রিন্স ঝাও রাজি হয়। তখনই সেই গোপন পাখিটি প্রিন্সের কাছে উড়ে আসে। পাখির চোখে দেখে প্রিন্স বুঝতে পারে যে শিয়াও চেন সামনেই আছে। সে লানকে জানায় যে তার সন্দেহই ঠিক ছিল।